ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ভূমিকম্প সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে ডিসকাস করতে। আজকের প্রথম প্রশ্নটি হলো, ভূমিকম্প দ্বারা গঠিত ধ্বংসাত্মক সুনামি যাকে বলা হয় সামুদ্রিক কম্পন তরঙ্গ, তার কম্পন মাত্রা কত? 2 থেকে 3 মাত্রা, না 5 to 6 মাত্রা, না 4 থেকে 0 মাত্রার মধ্যে হয়, না 7.5 হতে বেশি মাত্রা? তাহলে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হলো অপশান ডি। সাধারণত ধ্বংসাত্মক সুনামির ক্ষেত্রে রিক্টার স্কেলে তার ভূমিকম্পের মাত্রা হয় 7.5-এর বেশি হয়ে থাকে, সেটাই হচ্ছে ভয়াবহ সুনামি। সুনামিটি দীর্ঘ তরঙ্গের প্রবাহ, যা হচ্ছে তাৎপর্যপূর্ণ এবং অসংলগ্ন সমুদ্রের আন্দোলন। বিগত 2004 সালে এই ভূমিকম্পের জেরে ভারতীয় সুনামি দেখা যায়। পৃথিবীর ভিতরের কম্পন বিদ্যাকে কি বলা হয়? সিসমোলজি, গ্রাফোলজি, ইথিওথিওলজি, না সেলিনোলজি? সঠিক উত্তরটি হচ্ছে সিসমোলজি। ভূমিকম্প এবং কম্পন তরঙ্গ, সিসমিক ওয়েভ, যারা হচ্ছে পৃথিবীর মধ্যে এবং চারদিকে ঘুরে রয়েছে, এবং এই সময়ের যে পাঠ্যকেই আমরা বলি হচ্ছে সিসমোলজি বা ভূমিকম্পন বিদ্যা বলে। নেক্সট কোশ্চেন, সমতল চ্যুতি বরাবর শিলা বা পাথরের ধস দ্বারা সৃষ্ট ভূমিকম্পকে কি বলে? সে বিস্ফোরণ ভূমিকম্প, না অগ্নুৎপাত ভূমিকম্প, না কোলাপস ভূমিকম্প, বা ঠান্ডা ভূমিকম্প, না টেকটনিক ভূমিকম্প? সঠিক উত্তরটি হলো অপশান ডি, টেকটনিক ভূমিকম্প। সমতল চ্যুতি বরাবর শিলা বা পাথরের ধস দ্বারা সৃষ্ট ভূমিকম্পকে টেকটনিক ভূমিকম্প বলে। নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? ডি তরঙ্গ, পি তরঙ্গ, বি তরঙ্গ, না সি তরঙ্গ? সঠিক উত্তরটি হলো অপশান বি, পি তরঙ্গ। নিচের কোনটি সবচেয়ে দ্রুততম কম্পন তরঙ্গ? সিসমিক ওয়েভ, প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, টারসাইভের ওয়েভ এবং টাইডাল ওয়েভ? সঠিক উত্তরটি হলো অপশান এ, প্রাইমারি ওয়েভ। পৃথিবীর কম্পনকে সহজ কথায় ভূমিকম্প বলে। এটি একটি সামুদ্রিক ঘটনা। এর কারণ হলো নির্গত শক্তি দ্বারা উৎপন্ন তরঙ্গ, যা চারিদিকে প্রবাহিত হয়। এবং ভূমিকম্প তরঙ্গ দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে বডি ওয়েভ এবং অন্যটি হচ্ছে সারফেস ওয়েভ। বডি ওয়েভ মানে হচ্ছে বডিতে হচ্ছে ওয়েভটা, অন্যদার হচ্ছে সারফেস ওয়েভ। একটাকে বডি ওয়েভকে কি বলে না পি ওয়েভ, আর সারফেস ওয়েভকে কি বলে এস ওয়েভ। পি ওয়েভ হচ্ছে দ্রুত গতিতে গিয়েই প্রথম সারফেস বা তলদেশেই পৌঁছাচ্ছে, প্রথমে সারফেস বা তলদেশে পৌঁছায়, তো এটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়েভ। পি ওয়েভ মানে হলো কি প্রাইমারি ওয়েভ, সেটা হচ্ছে তলদেশে পৌঁছাচ্ছে। এবং পি ওয়েভ এবং শব্দ তরঙ্গের মধ্যে সাদৃশ্যতা থেকে থাকে। এরা গ্যাস, তরল এবং কঠিন মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। নেক্সট কোশ্চেন, এস ওয়েভ কিছু সময় পরে সারফেস বা তলদেশে পৌঁছায়, এদের বলা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। প্রথমে যে সারফেস বা তলদেশে পৌঁছলো সে হলো পি ওয়েভ, তাই প্রাইমারি ওয়েভ ফার্স্টে পৌঁছলো, সেকেন্ডারি ওয়েভ হচ্ছে তারপরেই প্রাইমারি ওয়েভের পরেই গিয়ে যখন যে ওয়েভটা পৌঁছায় সেটা হলো সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ। কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারবে। তলদেশের শিলার সঙ্গে এদের সংঘর্ষ তৈরি হলেই তৈরি হয় হচ্ছে সারফেস ওয়েভ। এই ওয়েভ তলদেশের মধ্য দিয়েই চলাচল করে থাকে। নিচের কোনটি সুনামির কারণ নয়? ভূমিক্ষয়, ভূমিকম্প, অগ্নুৎপাত, না সমুদ্রের নিচে ভূমিধস? সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, ভূমিক্ষয়। সুনামি হলো সমুদ্র তরঙ্গের বিপর্যয়। এটি একটি জাপানি শব্দ যার অর্থ হলো পোতাশ্রয় তরঙ্গ। হঠাৎ করে যখন ভূমিকম্প বা ভূমিধস হলে মহাসাগরের তলদেশে চলে আসছে, নিচে নাব্যগত ভূমি তলদেশের দিকে চলে আসছে, এবং ব্যাপকভাবে তখন অগ্নুৎপাত বা মেটিওয়ারিট প্রভৃতির মাধ্যমে মহাসাগরের সংঘর্ষের ফলে নিচে যখন অগ্নুৎপাত বা নিচের যে ধ্বংসাবশেষ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে দুটো সাগরপাতের মধ্যে, এর ফলেই সুনামির সৃষ্টি হচ্ছে। তাই ভূমিক্ষয় কখনোই সুনামির কারণ হতে কিন্তু পারে না। সুনামি হলে কিন্তু নিচের দুটো টেকটনিক প্লেট যখন
সংঘর্ষ হবে তখনই সুনামির সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির জন্য সুনামি বা পোতাশ্রয়ের তরঙ্গ হয়? সমুদ্রের মধ্যে ভূমিকম্প, ভয়ঙ্কর ঝড়, না আগ্নেয়গিরির অগ্নুৎপাত, না খরা? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, সমুদ্রের মধ্যে ভূমিকম্প। সমুদ্রের মধ্যে ভূমিকম্প হচ্ছে সুনামি বা পোতাশ্রয় তরঙ্গ হয়। মহাকর্ষের জন্য সূর্য এবং চন্দ্র একই দিকে পৃথিবীকে টানছে, যার কারণ হলো নিপটাইড, স্প্রিং টাইড, হাই টাইড, লো টাইড। সঠিক উত্তরটি হলো অপশন বি, স্প্রিং টাইড। স্প্রিং টাইড হচ্ছে উচ্চতম টাইডকে বলা হচ্ছে স্প্রিং টাইড। স্প্রিং টাইড ঘটে যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ এক সরলরেখায় এসে উপস্থিত হয়। এর ফলে 2 সপ্তাহ অন্তরে অমাবস্যা এবং পূর্ণিমাও এটি ঘটে। কোন ভূমিকম্প, নেক্সট কোশ্চেন, কোন ভূমিকম্প তরঙ্গ তির্যক স্থানচ্যুতির সঙ্গে যুক্ত? পি ওয়েভ, এল ওয়েভ, এস ওয়েভ এবং র্যালে সারফেস ওয়েভ? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, এস ওয়েভ। এস ওয়েভ বা সেকেন্ডারি বা গৌণ বিদীর্ণ কম্পন, যেটাকে বলা হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গের কণার গতি এবং তরঙ্গের দিকে কিছু লম্ব হয়ে থাকে এবং পদার্থের শিয়ারিং এবং ঘূর্ণনের ওপর নির্ভর করেই একসঙ্গে প্রবাহিত হচ্ছে, তখন তার আয়তনের কোনো হয় না, পরিবর্তন হচ্ছে, আয়তনের কোনো পরিবর্তন হয় না। এবং ভূমিকম্পের মাত্রা মাপা হয় ড্যাশ স্কেল দ্বারা? বার স্কেল, রিক্টার স্কেল, না পাস্কেল, না কিলোগ্রাম? সঠিক উত্তরটি হচ্ছে রিক্টার স্কেল দ্বারা মাপা হয়ে থাকে। রিক্টার স্কেল দ্বারা মাপা হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেল দ্বারা। সিসমোগ্রাফি নথিভুক্ত ভূমিকম্পের বৃহত্তম কম্পন ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেল হিসেবে করা হয়ে থাকে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হচ্ছে মার্কেলিক স্কেলের মাধ্যমে মাপা হয়। প্লেট টেকটনিক্স তত্ত্ব ব্যাখ্যা করে? পর্বতমালার সৃষ্টি, সমুদ্রতলে ব্যাপ্তি, না ভূমিকম্পের সৃষ্টি, না উপরিউক্ত সবকটি? সঠিক উত্তরটি হলো সবকটিকেই ব্যাখ্যা করছে। পর্বতমালার সৃষ্টিকেও ব্যাখ্যা করে, সমুদ্রতলের ব্যাপ্তি এবং ভূমিকম্পের সৃষ্টি, এই 3টে পয়েন্টকে উনি ব্যাখ্যা করে থাকে। তাহলে হচ্ছে প্লেট টেকটনিক সবটাই ব্যাখ্যা করছে। নেক্সট কোশ্চেন, ড্যাশ হলো ভূমিকম্পের বিষয়ক বিদ্যা? অপশন এ, মনোট্রোলজি, না সিসমোলজি, না ভলক্যানোলজি, না ট্রোপোগ্রাফি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সিসমোলজি। সিসমোলজি হলো প্রাকৃতিক ভূগোলের সেই শাখা যেখানে ভূমিকম্পের বৈজ্ঞানিক গঠন এবং বিষয়ভিত্তিক ব্যাখ্যাও করা হয়ে থাকে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৃথিবী এবং অন্যান্য গ্রহের অভ্যন্তরীণ গঠনও সম্পর্কেও জানা যাচ্ছে। আজ এই ভিডিওটি এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, দেখবেন যে বেলের মতো আইকনের মধ্যে ক্লিক করলে দেখবেন অল অপশানটিতে ক্লিক করলে আপনার কাছে তাহলে আমার চ্যানেলে থাকা সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনার কাছে সহজেই একদম ফার্স্টেই পৌঁছে যাবে। আজকের মতো গুড বাই এভরিওয়ান।